জামা নেই বলেও এই কুর্তিটা কিন্তু আমি আমার ওয়ার্ড্রব থেকে খুঁজতে গিয়ে পেয়েছি। তো কতদিন আগে কিনেছি আমার এটাও মনে নেই। তো কুর্তিটা পরে গিয়ে দেখি যে অনেক বড় হচ্ছে। তো ভাবলাম আমি সেলাই করে নেই, এখন আর ট্রেলারের কাছে দেওয়ার তো এত সময় নেই। আমি যাব হচ্ছে আমার একটা ব্রাইডের লোকেশানে। লোকেশান হচ্ছে কোচবিহার। তো এটা আমি সেলাই করতে করতে দেখি বুনু নিয়ে আসলো হচ্ছে চিপস। তো সেটা আমি অল্প খেলাম, খেয়ে আমি স্নান টান করে আমি একদম কুর্তিটা পরে নিয়েছি। এবার যাব আমি রান্নাঘরে গিয়ে আমি ভাত খাবো। গিয়ে দেখি মা তো অনেক কিছুই রান্না করেছিল, বাট আমার কোনোটাই পছন্দ হচ্ছিল না। তোমাদের কি এরকমটা হয় যে কোথাও যাওয়ার আগে বা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে যেখানেই যাই না কেন খাবার যেন খেতেই পারি না, একদমই ভালো লাগে না। তাই যখন আমার কিছু ভালো লাগে না তখন আমি এইভাবে আলু সেদ্ধ করে নিয়ে এইভাবে সেদ্ধ মেখে আমি ভাত খাই। তখন হয়তো কিছু অল্প হলেও ভাত খেতে পারি, বাট কোথাও যাওয়ার আগে আমি টেনশনেই যেন খিদে আগেই চলে যায়। তো হচ্ছে বড়া ছিল আর হচ্ছে মা ডাল বানিয়েছিল। তো এগুলো দিয়ে আমি মেখে একদম ভাতগুলো আমি খেয়ে নিয়েছি। আমি আগে ভাগেই ভাত খেয়েছি, কারণ যাওয়ার আগে আমার কখনোই খাওয়া হয় না। তাই মা বললো আজকে না খেয়ে গেলে একদম তোর খবর আছে, তাই আমি আগেই খেয়ে নিলাম। তো ভাত খাওয়া শেষ, তো শেষ করে আমি স্টুডিওতে চলে আসলাম। এসে এবার আমি ফটাফট রেডি হয়ে নেব। সুখেন্দু ওদিকে ফোন করেছে আমি আসছি, তাই আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। কোনো ভারী বেস আমি করব না, কারণ অনেকটা দূরে যেতে হবে আর সারাদিনের ব্যাপার। তাই আমি যতটা পারি আমি হালকা কিন্তু একটা বেস করে নিচ্ছি। স্কিনটাকে প্রিপারেশন করার পরে আমি একটা ফাউন্ডেশন লাগিয়ে নিলাম। ফাউন্ডেশন লাগানোর পরে আমি ডিরেক্ট পাউডার ইউজ করে নিচ্ছি। এবার একটু হালকা পাউডার ব্লাশ লাগিয়ে নিলাম, যেগুলো আমার ব্রাশে লেগেছিল। আমি এক্সট্রা করে প্রোডাক্ট নিইনি, আর ব্রাশে যেগুলো লেগেছিল সেগুলোই আমি একটু শ্যাডো ইউজ করে নিলাম হালকাভাবে। আর মাস্কারা লাগিয়ে লিপস্টিক পরে নিয়েছি, আর লাস্টে হচ্ছে ফিক্স করে নিয়েছি। ব্যাস এটুকুই আমার সাজ। এবার আমি চুলটাকে চিরুনি করে নিলাম। আর মা আমার সাথে কথা বলছিল যে কখন যাবে, এখনো যাসনি, ভাত খেয়েছিস? তো এগুলো জিজ্ঞেস করেছিল, মার সাথে আমি কথা বলছিলাম। আর এই ইয়াররিংটা আমি আজকে পরবো, এটা আমার স্টুডেন্ট দিয়েছিল 5th ব্যাচে। তো এই ইয়াররিংটা আমার খুবই পছন্দ হয়েছে, তাই ভাবলাম আজকে এই ইয়াররিংটাই পরবো। নিজে রেডি হয়ে নিয়েছি, আর কিছুই করব না। এবার আমি আমার ব্যাগটাকে গুছিয়ে নিচ্ছি। সব কিছু একটু চেক করে ব্যাগে রাখছিলাম, কারণ একটা জিনিস যদি ভুল করে ফেলি বা না নিয়ে থাকি তাহলে আমার অনেক বড় লস হয়ে যাবে, মানে আমার খুব প্রবলেমে পড়ে যাবে। তাই আমি সব কিছু আমি নিজের হাতে গুছিয়ে দেন কিন্তু নিয়ে যাই। তো ব্যাগে সব কিছু ভরে নেওয়ার পর এবার যাওয়ার পালা। সুখেন্দু চলে আসলো, আমি শুধু হেলমেটটা নিয়ে গাড়িতে রাখছিলাম। এবার আমরা দুজনেই বেরিয়ে যাব। সুখেন্দু একদম রেডি, ও বলছিল লেট হয়ে যাচ্ছে, অনেকটা লেট হয়ে গেছে। তো আমরা প্রথমে কোচবিহারে গিয়ে কিন্তু আগেই কাজে যাব না, প্রথমে আমরা মাসির বাড়িতে যাব। মাসির বাড়ি হচ্ছে সুখেন্দুর মাসির বাড়িতে। তো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। দেখো আজকের ওয়েদারটা এত সুন্দর আর এত ভালো লাগছিল, মানে খুবই ভালো লাগছিল আজকের ওয়েদারটা। তোমাকেই ভালোবাসবো ভেবেছি শত যুদ্ধের শেষে, শুধু তোমাকেই ভালোবেসে। তো অনেকটা দূর আসার পরে আমরা এখানে একটু দাঁড়িয়েছি। সুখেন্দুর একটা ইমার্জেন্সি কল এসেছিল, তাই এখানে আমরা একটু দাঁড়ালাম। দাঁড়ানোর পরে ওর যে একটা মানে শুরু হলো, কেমন লাগছে আমাকে এগুলো জিজ্ঞেস করছিল। আর দেখো ওর মুখটা দেখলে তোমরা বুঝতে পারবে। যাই হোক, যেটাই করুক ভালোই লাগে। তো আবার কিন্তু আমরা রওনা দিলাম। এটা হচ্ছে আলিপুরে যাওয়ার রোডটায়। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা কোচবিহারেও চলে এলাম প্রায়। তো এখান থেকে আমরা মিষ্টি নিয়ে নিয়েছি মাসির বাড়ির জন্য। তো মাসির বাড়িতে পৌঁছে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমরা ডেস্টিনেশনেও পৌঁছে যাব। তো এখন যাব হচ্ছে ব্রাইডের বাড়িতে। তো ওখান থেকে কল করেছে যে দিদি আসো। তো গেলাম, গিয়ে এটা হচ্ছে আমার মিষ্টি লক্ষ্মী প্রতিমার মতন একটা ব্রাইড, যেটাকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আমার কাজটাকে। অবশ্যই তোমরা দেখে নিয়েছো ওর ফটো ভিডিও। দেখো ওকে দেখে কতটা মিষ্টি লাগছে, যেন মনে হচ্ছে পুরো লক্ষ্মী প্রতিমা বসিয়ে রেখেছে। আমি তো ওর থেকে চোখই সরাতে পারছিলাম না, এতটা মিষ্টি লাগছে। এই ভিডিওতে তোমাদের সাথে আমি একটি পার্টি মেকআপ লুকও শেয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে মধুমিতা বুনু, ওর পার্টি লুকটা হচ্ছে এইটা। তোমাদের কেমন লাগলো ওর লুকটা অবশ্যই জানিও। এবার দই মিষ্টি খেয়ে আবার মাসিদের সাথে দেখা করতে গেলাম। মাসি ওরা তো আসতেই দিচ্ছিল না, তো আবার জোর জবরদস্তি ভাত খাইয়ে দিল। যাই হোক, ভাত খেয়ে আমরা কিন্তু এখন বাড়ি যাচ্ছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থাকো, দেখা হবে পরের সুন্দর একটা ব্লগে।